আমাদের উচিত এত উত্তেজিত না হয়ে, উত্তেজনা না দেখিয়ে একটু ঠান্ডা হই এবং যার যেটা দায়িত্ব তাদেরকে সেটাই দিই। তারা সেটাই দায়িত্ব করবে এবং তাদেরকে আমরা সম্মান করি। কারণ তাদেরকে যদি সম্মান না করি তারা কিন্তু আমাদেরকে সম্মান করবে না। জামিলাপুর বাসা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের পাশের বাসা। এটা কি তার অপরাধ? তার পুরো বাসাটা আগুন দেওয়া হয়েছে এবং সবকিছু লুট করা হয়েছে। আমার আমার প্রিন্সিপাল এবং তার হাজবেন্ড বয়স্ক মানুষ, লড়তে পারে না, তাদেরকে বাড়ি থেকে বের করে যে আগুনটা দেওয়া হলো, তাদেরকে সবকিছু লুট করে নেওয়া হলো। এরকম দেখতে চাই না। আমি জানি এখন আমরা একটা অস্থির অবস্থায় আছি, একটু শান্ত হতে হবে। সবার কাছে অনুরোধ, আপনার আনন্দ করেন, বিজয় উল্লাস করেন, কিন্তু উল্লাস মানে তো এটা না যে ধ্বংস করা। আপনি প্রতিটা মানুষের ঘরে ঘরে আগুন দিচ্ছে, সবকিছু লুট করে নিচ্ছে, একবারও চিন্তা করছেন না এই মানুষটা কি আপনারই প্রতিবেশী, আপনারই ভাই, আপনারই এগুলো তো চিন্তা করতে হবে। আর এই যে ভাস্কর্য, বঙ্গবন্ধুর অবদান তো আমরা ভুলতে পারবো না, তাই না? তার যে স্ট্যাচু গুলো আমরা ভেঙে ফেলতেছি, আজকে তার স্ট্যাচু ভাঙতেছে, ঠিক আছে? আবার আরেকদিকে বলছেন যে মুক্তোর নামে একটা পানির ব্র্যান্ড হোক, অথবা সাইডের নামে একটা রাস্তার নাম হোক, তাকেও ভেঙে ফেলবেন। আপনি যদি আপনার ইতিহাসকে রেসপেক্ট না করেন, তাহলে আপনি সামনের দিকে কোনোদিন আগাতে পারবেন না, কাউকে রেসপেক্ট করবেন না। তো আমরা এখানে একসাথে হয়েছি এই কারণে, জনগণকে বোঝানোর জন্য, প্লিজ এই দেশটা আমার, এই দেশের প্রত্যেকটা জিনিসের পিছিয়ে আমার টাকা, তা আপনি এগুলো ভাঙবেন না, কারণ এগুলো ঘটতে অনেক কষ্ট। এটা কোনো দল তৈরি করে দিয়ে যায় না, এই রাস্তাটা বছরের পর বছর এই দেশটা তৈরি হয়েছে। এক একটা ইট আমাদের টাকা। এইটুকু অনুরোধ, কেউ কিছু ধ্বংস করবেন না। রাষ্ট্রের এই অন্যান্য কাজের সাথে যারা জড়িত আছে, যে হচ্ছে ভাঙচুর বা হচ্ছে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যে অবশ্যই আমি ধিক্কার জানাই, এবং আমার যারা করছে, আপনাদের পরিচিত যদি কেউ থাকে এর মধ্যে, তাদেরকে আপনারাই মানা করুন, আপনারাই বলেন এই কাজটা করবেন না। এত খুশি হয়ে ফেসবুকে দেওয়ার কিছু হয় না। যে একবার চুরি করতে পারে সে কিন্তু বারবারই চুরি করতে পারে। আপনি 1 ঘন্টা বা এই যে ভাঙচুর করে চুরি করে ধ্বংস করে ফেলতেছেন, তাহলে আমি আপনাকে বিশ্বাস করবো কি করে? তো যতক্ষণ আমরা অন্তর্বর্তী সরকার গঠন না করি, ততক্ষণ পর্যন্ত একটু ঠান্ডা হই, একটু সংযম হই। কারণ এখন সমস্যা যেটা হচ্ছে, আমাদের সব কিছু না পৃথিবীর কাছে চলে যায়, সবার পৃথিবীর প্রতিটা দেশের কাছে চলে যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। তো তাদের কাছে আমাদের কি থাকলো মুখটা? আমরা চোরে পরিণত হলাম। নিরাপত্তার বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। নিরাপত্তার বিষয়টা, হ্যাঁ, এখন পুলিশের সাথে আমাদের একটা যুদ্ধই হয়েছে। এখন তারাও তো আসলে চাকরি করে, তারা তো নিজে থেকে করে নেই, সেটাও বুঝতে পারছি। আজকে এত মানুষ মারা গেছে, আমাদের রাগ হোক, সেই কারণেই কিন্তু আমরা পথে নেমেছি। আমি তো আর স্টুডেন্ট না, আমি একটা সন্তানের মা। আমি নেমেছি কেন? যখন দেখেছি পাখির মতো মানুষ মারা হচ্ছে, এই কারণে। এখন যেটা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই। আমি প্রতিটা প্রাণ ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা বেঁচে আছে তাদেরকে তো আমি সুন্দর করে রাখতে পারি। এখন যদি একটা দেশে পুলিশ না থাকে বা আর্মি না থাকে, বিডিআর, বিজিবি যাই বলেন না কেন, না থাকে, তাহলে কিভাবে চলবে? এই যে প্রতিদিন শুনছি যে আমাদের ছোট ছোট ভাই বোনরা তাদের এলাকা মহল্লা পাহারা দিচ্ছে, মসজিদ মন্দির পাহারা দিচ্ছে, কয়দিন? এটা তো ওদের কাজ না, ওদের তো লেখাপড়া করতে হবে, ওদের তো বাড়ি থেকে উঠতে ফিরতে হবে। তাই আমাদের উচিত এত উত্তেজিত না হয়ে, উত্তেজনা না দেখিয়ে একটু ঠান্ডা হই এবং যার যেটা দায়িত্ব তাদেরকে সেটাই দিই। তারা সেটাই দায়িত্ব করবে এবং তাদেরকে আমরা সম্মান করি। কারণ তাদেরকে যদি সম্মান না করি, তারা কিন্তু আমাদেরকে সম্মান করবে না।